চলুন আজকে আপনাদের গল্প শোনাবো চার বন্ধুর। রাম, শ্যাম, যদু, মধু। রামের সমস্ত অ্যাসেট ছিল রিয়েল এস্টেটে। শ্যামের ক্ষেত্রে সেটা থাকে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে। যদুর ক্ষেত্রে যদি বলি সেটা স্টক মার্কেটে। এবং মধুর কথা যদি বলি তার সমস্ত সেভিংস বা অ্যাসেট বলুন গোল্ডে ছিল। এমন একদিন সিচুয়েশন হলো, চার বন্ধুরই এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হলো। আমি এক এক করে অ্যানালিসিস করব যে তাদের কি বড় প্রবলেমে তারা পড়তে চলেছে। রামের কথা যদি বলি, রিয়েল এস্টেটের সমস্ত অ্যাসেট আছে। আজকে রিয়েল এস্টেট চট করে চাইলে আপনি বিক্রি করতে পারবেন না, লিকুইডিটি কম, সেই জন্য সে তার এমার্জেন্সি সময় পয়সা পেল না। শ্যামের কথায় আসি, শ্যামের সমস্ত টাকা কিন্তু ছিল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে। এবার ব্যাংকের ফিক্সড ডিপোজিট যে হারে আমাদের ইন্টারেস্ট দেয় তাতে কিন্তু নর্মাল ওয়েতে আমাদের সংসার চালানো বা এমার্জেন্সি ফান্ড গ্যাদার করা ডিফিকাল্ট। যদুর কথা যদি আমি আসি, যদুর ক্ষেত্রে আমি বলতে পারি তার সমস্ত স্টক মার্কেটে ছিল পয়সা। স্টক ওপর নিচ সবসময় হতে থাকে, সুতরাং সেক্ষেত্রে দেখা যায় যে তার এমার্জেন্সি সিচুয়েশনে ডিজায়ার্ড অ্যামাউন্টের টাকা পেতে হলে তাকে হয়তো লসেই স্টক মার্কেট থেকে বেরোতে হতো। উল্টো দিকে মধুর কথা যদি বলি, তার গোল্ড আছে এবং গোল্ডের যেই অ্যাসেট, এই অ্যাসেট ক্লাস, সেটা বিক্রি করতেও কিন্তু দেখতে হয় যে মার্কেটে গোল্ডের প্রাইস ওই মুহূর্তে কিরকম চলছে। সুতরাং ইন্ডিভিজুয়াল ওয়েতে এক একজন এক একটা আলাদা আলাদা অ্যাসেট থাকা সত্ত্বেও আলাদা আলাদা প্রবলেমের মধ্যে পড়েছে এবং এমার্জেন্সি ফান্ড জোগাড় করতে পারছে না। আচ্ছা, এমন যদি কোনোদিন করা হতো যে কোনো ব্যক্তির কাছে এই চারটে অ্যাসেট আলাদা আলাদাভাবে অ্যালোকেট করা আছে, হ্যাঁ, আমরা যে কথা বলবো অ্যাসেট অ্যালোকেশন এন্ড ডাইভার্সিফিকেশন। অর্থাৎ কি? এর অর্থ হলো যে আমরা একই জায়গায় আমাদের অ্যাসেট সব না রেখে আলাদা আলাদা জায়গায় কিছু কিছু পরিমাণে গচ্ছিত করে রাখবো। তাতে সুবিধা কি? হ্যাঁ, সেই সুবিধাগুলি আমরা আজকে আলোচনা করব। অ্যাসেট অ্যালোকেশনের জন্য 3-4টে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কি না, লং টার্মের জন্য যেন গ্রোথ দেয়, লিকুইডিটি থাকে যাতে চাইলেই আমি সঙ্গে সঙ্গে পকেটে টাকা পেতে পারি, 3 নম্বর যাতে একটা ফিক্সড ইনকাম আমাদের অল টাইম দিতে পারে, এবং 4 নম্বর ভালো ইন্টারেস্ট রেট যেন আমরা পেতে পারি এবং রিস্ক ম্যানেজমেন্টও যাতে যেন বজায় থাকে। সুতরাং সেটা করার জন্য কি কি করতে হবে আসুন আমরা এই ছবির মাধ্যমে দেখতে পারি যে এই সময়ে আমরা অ্যাসেট অ্যালোকেট কিভাবে ওয়েতে করতে পারি। আমরা যদি ইনভেস্টমেন্ট অবজেক্টিভ এবং সুটেবল ইনভেস্টমেন্ট এই দুটো ভাগে ভাগ করি এবং পরস্পরের সম্পর্ক দেখি, তাহলে আমরা বলতে পারবো যে গ্রোথ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশনের জন্য, গ্রোথের জন্য আমরা ইকুইটি শেয়ার, ইকুইটি ফান্ড, রিয়েল এস্টেট, গোল্ডে ইনভেস্ট করতে পারি। রেগুলার ইনকামের জন্য ডেট ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি। এই লিকুইডিটির জন্য ক্যাশ কিংবা ব্যাংক ডিপোজিট ইউজ করতে পারি। এবং ক্যাপিটাল প্রিজার্ভেশন অর্থাৎ আমার পকেটে পয়সা আছে কিনা এটার জন্য আমরা ক্যাশ, ব্যাংক ডিপোজিট, আল্ট্রা শর্ট টার্ম ফান্ড এগুলো কিন্তু ইউজ করতে পারি। সুতরাং নর্মাল একজন ব্যক্তির অ্যাসেট অ্যালোকেশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্টের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই চারটে যদি আপনার কাছে থাকে, যে কোনো বিপদময় পরিস্থিতিতে কিন্তু আপনি অনায়াসেই বেরিয়ে আসতে পারেন এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এভাবেই আপনাকে সমৃদ্ধ করে চলুক, এটা আমরা আশা করি। নমস্কার।